আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে আমি মাংসটাকে এরকম করে কিমা করে নিচ্ছি সুন্দর করে এই চাকু আর চপিং বোর্ডটাকে দিয়ে। আর হচ্ছে আমি কি বানাবো, আমি আজকে বানাবো ভিভ মোগলাই। তো ভিভ মোগলাইটা কিভাবে বানাই সেটাই শেয়ার করার জন্য চলে আসলাম। তো ময়দাটাকে আমি সুন্দর করে খামিজ করে রেখে দিয়েছি। মাংসটাকে রেডি করে নেই, তারপর আমি আপনাদেরকে দেখাবো। তো এভাবে চাকুটাকে দিয়ে আমি ছোট ছোট করে যে টুকরো করে কেটে নিয়েছি। তারপরে এভাবে চাকুটাকে দিয়ে চপিং বোর্ডের মধ্যে রেখে এভাবে কাজটাকে করে নিলেই সুন্দর এরকম কিমা কিমা হয়ে যাচ্ছে। আসলে ব্লেন্ডারে করলে দেখা যায় একবারে পুরা মিহিন হয়ে যাবে, তাই তো আমি করি, তারপরে আবার আপনাদের দেখাচ্ছি। তো মাংসটা আমি সুন্দর করে কিমা করে নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ। অল্প একটু তেল গরম বসিয়ে দিয়েছি। তো তেলটার মধ্যে এখন হচ্ছে আমি মাংস আর পেঁয়াজ কুচিটা বিসমিল্লাহ দিয়ে দিব। আর এর মধ্যে হচ্ছে আমি দিব 1 চামচ সয়া সস আর হচ্ছে লবণ। এই তো আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম। আর এটার মধ্যে আমি কোনো পানি দিব না। আর এই পেঁয়াজের থেকেই আসলে যে পানিটা বের হবে ওটা দিয়ে হচ্ছে মাংসটাকে সুন্দর করে একটু রান্না করে নেব। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি এখানে হচ্ছে 1 মুঠা অনুযায়ী মানে 1 চামচ অনুযায়ী সয়া সস দিয়ে নিলাম। এখন হচ্ছে আমি সুন্দর করে এটাকে একটু রান্না করে নেব কম আঁচে। তো আমি হচ্ছে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এখানে আমি অল্প একটু চিনি দিয়েছি। আর হচ্ছে আপনার শুকনো মরিচ ফাঁকি করে ওইটা দিয়ে নিয়েছি। আর হচ্ছে লেবুর রস দিয়ে দিলাম অল্প পরিমাণে। হয়ে এসেছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি এখন 1 পিস লেবু চিপিয়ে দিয়ে দিলাম। এখন সুন্দর করে হচ্ছে মিশিয়ে নেব। আর হচ্ছে আমি দিয়ে দিলাম 1 চামচ বাটার। তো বাটারটা আস্তে আস্তে গলে আসলে নিচে যাবে। বাটারটা দিলে কি হয়, স্মেলটা দারুণ আসে। এটা অপশনাল, আপনারা দিলেও হবে, না দিলেও চলবে। কিমাটা রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি কিছু ধনেপাতা কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর ডিমের সাথে দিব না, তাই তো আমি এখন একটু নেড়ে চেড়ে জাস্ট নামিয়ে নিব। তো কিমার কাজ শেষ। এই তো কিমাটা রেডি হয়ে গেল সম্পূর্ণ। এখন হচ্ছে আমি মোগলাইটা বানিয়ে নেব। এখন হচ্ছে আমি মোগলাইটা বানানোর জন্য চলে আসলাম। তো আমি এটা কি করেছি, 2 কাপ আটা আর 1 কাপ ময়দা, একটু ইস্ট, একটু চিনি, একটু লবণ দিয়ে সুন্দর করে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা রেডি করে নিয়েছিলাম। তো ডোটা আধা ঘন্টা রেখে দিয়েছি, তাহলে অনেক সফট হয়েছে। যার কারণে আমি এখানে সামান্য একটু ইস্ট ব্যবহার করেছি। তো রুটিটা আমি বানিয়ে নিই, তারপরে পুরটা দিব। হচ্ছে আমি 2 চামচ ডিম নিয়ে নিলাম। ডিমটা জাস্ট একটু লবণ দিয়ে ফেটেছি, 2 চামচে হবে না, তাই আর একটু বেশি নিয়ে নিলাম। এটা তো আসলে এটা আপনারা বুঝে নিয়ে নেবেন যে কতটুকু লাগবে। সুন্দর করে পুরা রুটির গায়ে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা কিমা মানে মোগলাই, তাই এখানে আমি একটু ডিমের পরিমাণটা একটু কম দিব। ডিম তো ব্রাশ করে নিলাম, মানে সুন্দর করে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি কিমাটাও দিয়ে দিচ্ছি। তো কিমাটাও দেওয়ার পরে আমি এভাবে সুন্দর করে ছিটিয়ে নেব। এখন হচ্ছে আমি সুন্দর করে এভাবে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজটা সুন্দর করে দিতে হবে যাতে মুখগুলা বন্ধ হয়, নয়তো বা তেলে দিলে দেখা যাবে বের হয়ে যাবে। তেলটা গরম করে নিয়েছি। এখন হচ্ছে আমি তেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে চুলার আঁচটা হচ্ছে আমি একটু বাড়িয়ে দিব। পিঠটা মানে এই পিঠটা হয়ে গেছে, তো আমি উল্টিয়ে দিলাম অপর পিঠটা হওয়ার জন্য। আর এটা হচ্ছে একটু হালকা ডুবা তেলে ভাজতে হবে, তাহলে এটা সুন্দর মতো হয়ে যাবে। আর চুলার আঁচটা আসলে একটু কমিয়ে দিতে হবে। তো ভাজাটা হোক, তারপর আবার দেখাচ্ছি। হচ্ছে আমার মোগলাইয়ের ফাইনাল লুকটা। এপিঠ উপিঠ দোনো পিঠই আমি গরম সুন্দর করে ভেজে নিয়েছি। তো তারপরে হচ্ছে আমি এটাকে একটু চাকু দিয়ে কেটে পিস পিস করে নিব। তো আপনাদের কার কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন, আর ভিডিওটা পুরো দেখবেন। তো হচ্ছে ফাইনাল লুকটা আমি কেটে নিলাম, আর অনেক সফট হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে খুব সুন্দর হয়েছে। তো কার কার কাছে ভালো লাগলো অবশ্যই আপনারা
ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম।